আমাদের সংসদে যখন প্রথম সংসদীয় কমিটির বৈঠক হয়, যেদিন আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করি মাননীয় সংসদ নেতাকে, সেদিন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথম যে ঘোষণা দিয়েছিলেন তা হলো এই যে আমি চাই আমাদের মাননীয় দলীয় সংসদ সদস্যবৃন্দ বাংলাদেশের কোনো প্লট অথবা কোনো গাড়ি ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবে না। এ ব্যাপারে আপনার সম্মত আছেন কি না তিনি জিজ্ঞেস করলে সমস্বরে সকল মাননীয় সংসদ সদস্যরা তখন সম্মতি জানায় তার সাথে যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং তারা কোনো প্লট নেবেন না। তো এই সিদ্ধান্ত আজকে সংসদে যখন আলোচনা হয়েছে তখন বিরোধী দলও একই ঘোষণা দিয়েছে যে আমরাও কোনো প্লট নেব না এবং আমরা এই দেশের স্বার্থে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়িও নেব না। মাননীয় প্রধানমন্ত্রী এই যে আমরা সরকারে বসার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিস্থিতি হলো একটা গ্লোবাল পরিস্থিতি। আজকে বিশ্ব যে গ্লোবাল পরিস্থিতির শিকার ইরানের যুদ্ধের সাথে এবং তেলের সাথে তা সেই সংকট মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধন করছেন, অস্ট্রেরিটি করছেন সর্বক্ষেত্রে। তারই একটা অংশ হলেই মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা প্লট নেবেন না এবং গাড়িও নেবেন না। এবং সেই সাথে বিরোধী দল আজকে ঐক্যমত পোষণ করেছেন। 10% তেলের দাম বাড়াবার পরে আপনারা পরিবহন সেক্টর 64% তার দাম বাড়াবার জন্য আবেদন করেছেন। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যারা জানতেন বলেই ঈদের সময় আগে থেকেই যখন এই প্রবলেম দেখা দিয়েছে তখন তিনি বলেছেন জনগণের অর্থ জনগণের জন্য ব্যয় করব। 36,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে তিনি তার এই তেলের এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। এখনও প্রতিদিন 600 কোটি টাকা দিচ্ছেন। তার জন্য তিনি আবার ওপেন করে দিয়েছেন যে কোনো লোক পার্টিসিপেট করতে পারবে টেন্ডারে এবং তিনি তেল সাপ্লাই দিতে পারলে তাকে এনরোল করা হবে এবং তিনি তেল সাপ্লাই দেবেন 5% পিজি দিয়ে। এবং বহু মানুষ এখন এই এনরোল হচ্ছে এবং তেল সাপ্লাই দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে তেলের কোনো ক্রাইসিস নেই এবং কোনো সমস্যা নেই। তারপরেও আমরা চেষ্টা করছি, কোথাও কোথাও লাইন আমরা দেখি বা লাইন বড় হয়েছে, এই জন্য প্রত্যেকটা তেলের পাম্পে এবং ডিপোতে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে। কাজেই আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। গতকালকের সংসদে বিরোধী দলীয় নেতা তিনি একটি সংসদে মুলতবি প্রস্তাব এনেছিলেন 62 বিধিতে। আমরা বলেছি আমরা সংসদ দুবার মুলতবি করেছি ইতিমধ্যেই। কাজেই মুলতবি প্রস্তাব না হয়ে আমরা অন্য একটা বিধিতে 68 বিধিতে আমরা এই বিষয়টা আলোচনা করব। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এই বিষয়ে তেলের সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তারা বলেছেন আমরা কন্ট্রিবিউট করতে চাই। এই মুহূর্তে যে কেউ সরকারে বসলে দেশের পরিস্থিতি যা হতো তার তুলনায় অনেক ভালো তৈরি করেছে আমাদের মাননীয় নেতা সংসদ সদস্য দলীয় সংসদীয় নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।